এবার ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় সর্বাধিক 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে খেলবে 6টি মুসলিম দেশ। তবে আমেরিকার 2 মহাদেশে এই সংখ্যাটা একেবারে শূন্য। অসংখ্য তারকা মুসলিম ফুটবলারের পাশাপাশি এবার 4 দেশের কোচের দায়িত্বেও আছেন মুসলমানরা। ফুটবল ধর্ম মানে না, অস্পষ্ট করে কাঁটাতারের বেড়াজাল, ভাষার বিভেদ যেখানে মিশে যায় উন্মাদনার উল্লাসে। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপ মুসলিমদের জন্য হতে যাচ্ছে এক অনন্য ইতিহাস। বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত রেকর্ড সংখ্যক 14টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এবারের আসরে এশিয়া ও আফ্রিকা থেকে 6টি করে দেশ প্রতিনিধিত্ব করলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে কোনো মুসলিম রাষ্ট্র নেই। সৌদি আরব, ইরান, কাতার এবং জর্ডানের মতো ধর্মতাত্ত্বিক রাষ্ট্রগুলোর পাশাপাশি তালিকায় স্থান করে নিয়েছে আধুনিক সংস্কৃতির তুরস্ক ও মরক্কো। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়লেও শতাংশের হিসেবে মুসলিম দেশের আধিপত্য বেড়েছে গত 2টি আসরের তুলনায় অনেক বেশি। কোচিংয়ের ক্ষেত্রে এবার মুসলমানদের প্রভাব লক্ষণীয়। 4 জন মুসলিম কোচকে দেখা যাবে বিশ্বকাপের ডাগআউটে। মরক্কোর মোহাম্মদ ওয়াহিব, তিউনিশিয়ার সাবরি লামুশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং জর্ডানের জামাল সালামির পাশাপাশি ইরানের অভিজ্ঞ আমির ঘালোনাই তাদের রক্ষণ কৌশল প্রদর্শন করবেন। ব্যক্তিগত নৈপুণ্যের বিচারেও এবারের বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের আধিপত্য থাকবে চোখে পড়ার মতো। বিশেষ করে ইউরোপীয় ক্লাব ফুটবলের জনপ্রিয় মুখগুলো এখন জাতীয় দলের প্রাণভোমরা। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত তারকা স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ছাড়াও জার্মানির জামাল মুসিয়ালা ও অ্যান্তোনিও রুদিগার সরাসরি মুসলিম পরিচয়ে মাঠে নামবেন। ফ্রান্সের উসমান দেমবেলে, ইব্রাহিমা কোনাতে ও উইলিয়াম সালিবার উপস্থিতি যেমন দলটিকে শক্তিশালী করেছে, তেমনি মরক্কোর আশরাফ হাকিমি ও হাকিম জিয়েচও প্রস্তুত বিশ্বমঞ্চ মাতাতে। হতে পারে এসব মুসলিম ফুটবলারের কারো হাতেই উঠবে স্বর্ণালী ট্রফি, যেমনটা উঠেছিল 98 আসরে জিনেদিন জিদান ও ইউরো জর্কায়েফের হাতে। 2014 বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান দলের তারকা মেসুত ওজিল ও সামি খেদিরাও ছিলেন মুসলিম। 2018 বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে মুসলিম ফুটবলার ছিলেন 7 জন। পল পগবা, এনগোলো কান্তে ও উসমান দেমবেলেরাও উঁচিয়ে ধরেছিলেন বিশ্বসেরার স্বীকৃতি। নাইম হামিদ, ডিবিসি নিউজ।